এক গাঁয়ে ফাইয়াজ, ফারদিন আর ফাহুমিন নামে ৩ ভাই থাকত। ফাইয়াজ ছিল খুব সাহসী, ফারদিন একটু দুষ্টু আর হাসিখুশি, আর ছোট্ট ফাহুমিন ছিল সবার আদরের। একদিন সকালে তারা বাড়ির পেছনের বাগানে খেলছিল। হঠাৎ ফাইয়াজ দেখল একটা ছোট্ট কাঠবিড়ালি একটা চকচকে বাদাম নিয়ে গাছের উপর উঠে যাচ্ছে। বাদামটা দেখতে অন্যরকম, যেন ওটার ভেতর থেকে আলো বেরোচ্ছে। ফাইয়াজ তার ভাইদের ডেকে বলল, দেখো, কাঠবিড়ালির বাদামটা জাদুর মতো মনে হচ্ছে। ফারদিন বুষ্টুমি করে বলল, চল আমরা কাঠবিড়ালিকে ধরি আর জাদুর বাদামটা দেখি। ছোট্ট ফাহুমিন শুধু বাদাম বাদাম বলে হাসছিল। ৩ ভাই মিলে গাছটার কাছে গেল। কাঠবিড়ালিটা তাদের দেখে এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর ফাইয়াজের দিকে তাকিয়ে বাদামটা মাটিতে ফেলে দিল। বাদামটা মাটিতে পড়ার সাথে সাথেই একটা উজ্জ্বল আলোয় চারপাশ ঝলমল করে উঠল, আর তাদের সামনে হাজির হল একটা ছোট্ট পরী। পরীটা বলল, তোমরা খুব দয়ালু, তোমরা আমার জাদুর বাদামটা চুরি না করে কাঠবিড়ালিটাকে দেখতে চেয়েছ, তাই আমি তোমাদের একটা ইচ্ছে পূরণ করব। ফাইয়াজ বলল, আমি অনেক সাহসী হতে চাই। ফারদিন বলল, আমি চাই সারা দিন শুধু মজার মজার খেলা খেলতে। আর ছোট্ট ফাহুমিন তার ছোট্ট হাত তুলে বলল, দাদা দিদি। পরী অবাক হয়ে জিজ্ঞেস করল, দাদা দিদি মানে কি? ফাহুমিন ফাইয়াজ আর ফারদিনের দিকে ইশারা করে বলল, দাদা দিদি। আসলে সে বলতে চেয়েছিল দাদা দিদিদের সাথে। সে তার ভাইদের খুব ভালোবাসত। পরী মুচকি হেসে বলল, আমি বুঝেছি, তোমরা ৩ ভাই একসাথে থাকতে চাও। তোমাদের ভালোবাসা দেখে আমি খুশি হলাম। পরী তার জাদুর কাঠি ঘুরিয়ে দিল। সাথে সাথে ফাইয়াজ পেল সাহস, ফারদিন পেল অনেক নতুন খেলার বুদ্ধি, আর ফাহুমিন পেল তার দাদা দিদিদের সাথে থাকার আরও অনেক মজার মুহূর্ত। সেদিন থেকে ৩ ভাই একসাথে হাসে, খেলে আর মজা করে। তাদের ভালোবাসা আর বন্ধুত্বের গল্প সারা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল।